আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই স্বাগতম আমাদের আরেকটি ব্লগে। আজকে আমাদের তেমন কোনো ব্লগ না, আমরা কারোর বিয়ে যেতেছি না বা কারোর বার্থডে না। আজকে আমরা ছোটোখাটো আমাদের টাকা পয়সা মিলে ছোটোখাটো একটা ট্যুরে যাচ্ছি সীতাকুণ্ডে। তো আমরা এখন একটু পরে বের হবো। সাথে আছে আমাদের সিয়াম, আমির আর কলা। তো আশা করি সকলের ভালো লাগবে ট্যুরটা। আমাদের এই ট্যুর করা হচ্ছে একটা মানে আশা ছিল না যে আমরা ট্যুরে যাব, বাট দেখি নাজিবে যাচ্ছে। তো নাজিব আমার আগে আস্তে আস্তে বললো, নাজিবে বলার পর যে বাইজিৎ বলার পর তো সবাই রাজি। তো সিয়াম রাজি ছিল না, আমাকে বলছে, বলার পর আমি তো এই আবার 4-5 দিন ধরে ঘুরেতে আসি। পরে যে আম্মু ঘুরে বললাম, কমেন্টস করলাম যে আম্মু যাই না কখনো, এসে কখনো যাই নাই। তো পরে যাওয়ার পর মগু রাজি হলো। তারপর আমি ए সিয়ামকে जल्दी বললাম बोल চল कल আমি सुबह যাইতেছি। पनवेल निकलना है। যাকে এমনি করে হঠাৎ করে যাকে এমনি করে হঠাৎ করে সব আমাদের প্ল্যান হয়ে গেছে গা। তো যাও যাক সীতাকুণ্ডে। ইনশাল্লাহ আমরা এখন রওনা দিলাম। তো আমাদের সাথেই থাকবেন। আমাদের বাস টাইম ছিল 12টা, কিন্তু আমরা 11টা বাজে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। কারণ যেহেতু আমরা বাইরে কোথাও যাচ্ছি, একটু দূরে কোথাও যাচ্ছি, তাহলে আমাদের একটু আগেই যাওয়াটা বেটার। আমরা এখানে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর আমাদের গাইড আমাদের ডাক দিলেন অ্যান্ড বললেন আমাদের বাস রেডি। তো আমরা যে যার মতো ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে 5 মিনিটের দূরত্ব ছিল, হেঁটে হেঁটে বাসে উঠে পড়লাম। তো আমরা সকাল 7টা বাজেই সীতাকুণ্ড পৌঁছে যাই। সেখানে পৌঁছে নাস্তা করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। সারা রাত জার্নি করার পরে সকালে আমরা পাম্পে একটা হোটেলে নাস্তা করাইছে। দেন নাস্তা শেষ করার পরে এখন আমরা একটা টেম্পোতে করে আসছি নিচে। তারপর এখন লাঠি দেন সবাই রেডিমেডি হয়ে একসাথে চন্দ্রনাথ পাহাড় চূড়ায় ওঠার প্রস্তুতি শুরু করে দিছে। এই জায়গায় আস্তে ধীরে ওঠা লাগবে, তার ওটা গুলো চলবে না কোনো। তো আমরা এদিকে ফার্স্ট যেটা মন্দির আছে ওই মন্দিরে আমরা এসে পড়ছি। এখন তোরও অনেক দূর বাকি আছে, অনেক রাস্তা বাকি আছে। এটা যাচ্ছে ফার্স্টের মন্দির। তো এখন আমরা ফার্স্টের মন্দির অতিক্রম করে এখন যেটা মেইন চন্দ্রনাথ মন্দির, সেই মন্দিরে আমরা যাব, যেটা হচ্ছে ওই চূড়ায় দেখা যেতেছে ওই ছোট করে। তো আমরা এখন ওই জায়গায় যাবো, ওটা কি লাস্ট হবে? ওই জায়গায় লাস্ট।
এখানে আমরা ফার্স্ট অফ অল সীতাকুণ্ড পাহাড়ে গিয়েছিলাম, তারপরে পাহাড় থেকে খাওয়া দাওয়া করে আমরা সমুদ্র সৈকতে গেলাম, দেন সমুদ্র ভ্রমণ করে দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি ঝর্ণার দিকে। মেবি নামটা নাপিতছড়ি ঝর্ণা, তো আমরা এখন ওই জায়গায় যাচ্ছি। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দু হাত থেকে আপনি খসে যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দু হাত থেকে আপনি খসে যায়। জগৎ জুড়ে বিহুর পর্ব খুশি যে ছড়ায়, বসন্তে বিহুর লগন উত্তাল হয়ে যায়। বিহুর লগন তো বেসিক্যালি ঝর্ণাই আমাদের লাস্ট গন্তব্য ছিল। ঝর্ণার পরে তেমন কিছু দেখানোর মতো আর ছিল না। তারপরে আমাদের একটু পরে বাস ছিল, আমরা যে যার মতো বাসে উঠে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আমাদের সীতাকুণ্ড ট্যুর এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এইবারের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সবার মাঝে